আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের অধীর আগ্রহে অপেক্ষা এই ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে। তো জানুবিডির আজকের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, রেজাল্ট কবে দিবে এটা এক্স্যাক্টলি তো আগে কেউই বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নোটিশ দিচ্ছে। এটা তোমরা ভালো করে জানো। তবে সবকিছু বিবেচনায় আমরা একটা ধারণা করতে পারি যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে দিতে পারে। আমরা সেই কাজটি করব। ঠিক আছে? তোমরা অনেকেই আমাদের মতের সাথে দ্বিমত করতে পারো। সো তোমাদের কথাগুলো কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। দেখো, অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাটা রুটিন অনুযায়ী শেষ হয়েছে গত জুন মাসের 15 তারিখ। ভালো করে বুঝবা। জুন মাসের 15 তারিখে এই লিখিত পরীক্ষা শেষ। তাত্ত্বিক পরীক্ষাগুলো শেষ হয়েছে। এবং প্র্যাকটিক্যাল এবং ভাইভা এক্সামের কথা যদি বলি, এটা শেষ হয়েছে চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে। তো এই জুন মাসের আমরা যে 15 তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে, এইটাকে আমরা এটা থেকে হিসাব করব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বা ভাইভা পরীক্ষাটা হিসেবের মধ্যে আমরা ধরব না। তবে এটা একদম ক্লিয়ার কথা যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের যতগুলো পরীক্ষা আছে বা পরীক্ষা সংক্রান্ত যত বিষয় আছে সব কিছুই কিন্তু শেষ হয়েছে। এখন শুধু ফলাফলটা গুছিয়ে প্রকাশ করা বাকি। তো রিসেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো রেজাল্টই প্রকাশ করেছে, বিশেষ করে ফোর্থ ইয়ারের কথা যদি আমরা ধরি, তাহলে মোটামুটি 50 থেকে 60 দিন, 55 দিনের মধ্যেই দিয়েছে, 60 দিন লাগে নাই। 55 দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর বিশেষ করে ফোর্থ ইয়ারের রেজাল্টটাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে, কারণ রেজাল্ট প্রকাশ হলে অনেকেই বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারবে, বা মাস্টার্সের বাইরের দেশে যারা যাবে তারা ওইভাবে প্রস্তুতি নেবে, সব অনেক কিছুই ফাইনালের রেজাল্টের উপর ডিপেন্ড করে। তো এই কারণে তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দেওয়ার জন্য চেষ্টা করে। তাহলে 15 জুন থেকে আমরা সর্বোচ্চ 60 দিন হিসাব করব। কয়দিন হিসাব করব? 60 দিন। তাহলে 60 দিন যদি হিসাব করি আমরা, এইদিকে 15 জুলাই, হ্যাঁ, এক মাস হইল। আরেকটা মাস কি? জুলাই, আগস্ট। আগস্ট। তাহলে আগস্ট মাসের 15 তারিখ, তাই না? হিসাব মতো তো 60 দিনের মধ্যে রেজাল্ট যদি প্রকাশ হয়, তাহলে আগস্ট মাসের 15 তারিখের মধ্যেই তো রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা। তবে এক্সাক্ট আমরা বলব না 15 আগস্টেই প্রকাশ হবে। তবে সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা আশা করছি 10 থেকে ধরে নাও 20 আগস্টের মধ্যেই এই ফলাফলটা তোমরা হাতে পাবে, আশা করি। ঠিক আছে? তাহলে কি বললাম, রেজাল্ট কবে প্রকাশ হবে? অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়ে বারবার আমাদের কমেন্ট করেছো। সেই জন্য ভাবলাম যে না, এই বিষয়ে একটা আপডেট ছোট্ট করে তোমাদেরকে দেওয়া উচিত। তাহলে আগস্ট মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই, 20 আগস্টের মধ্যেই তোমরা এই ফলাফলটা নিশ্চিতভাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে এবার হয়তো রেজাল্টের রেশিওটা খারাপ আসবে, বাট না। প্রতি বছর স্টুডেন্টরা মনে করে, বাট প্রতি বছর আমরা দেখি অন্যান্য সকল ইয়ারের তুলনায় এই ফোর্থ ইয়ারের রেজাল্টটা কিন্তু অ্যাজ কম্পারিজন অনেক ভালো হয়। ওকে? আ তো যাই হোক, যেটাই হোক না কেন, তুমি তো আর সেটাকে চাইলেও কোনো ম্যাজিক দিয়ে চেঞ্জ করতে পারবে না, তাই না? আ যেটাই হোক, সামনে এগিয়ে যেতে হবে আমাদের। তবে বসে থাকার সময় এটা নয়। এই সময়টা তোমার কাছে খুবই, খুবই একটা মূল্যবান সময়। তোমার উচিত হবে চাকরির জন্য এক সেট বই কিনে ফেলা। তুমি কোন ধরনের চাকরির জন্য নিজেকে, বা কোন ধরনের চাকরির জন্য প্রস্তুত করতে চাও, সেই রিলেটেড বইগুলো কিনে এখন থেকে রুটিন মাফিক রেগুলার পড়াশোনা শুরু করতে হবে। এবং তোমাকে একটা মাইলস্টোন সেট করা উচিত। হ্যাঁ? যে আমি 6 মাস বা 1 বছর সর্বোচ্চ নিজেকে সময় দেব। এই সময়ের মধ্যে যেভাবে হোক, এই টাইমলাইনের মধ্যে যেভাবে হোক আমার একটা চাকরি চাই। ঠিক আছে? সেটা যদি একটা সার্কুলার হয় বা অর্ধেক সার্কুলার হয়, তারপরেও যেন আমার একটা চাকরি হয়। হাজার পদের আমার দরকার নাই। আমার একটা চাকরি দরকার, আমার হইলেই কথা শেষ। ঠিক আছে? এরকম একটা নিজের সাথে কমিটমেন্ট করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। তো ভালো থেকো সবাই। জানবিডির সাথে তোমরা ছিলে। এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।